তারপর বলো জগদ্ধাত্রী পুজো কেমন কাটালে? আশা করছি খুব ভালোই কাটিয়েছো। আর আমি কিরম কাটিয়েছি, অ্যাকচুয়ালি এখানে আমাদের মেদিনীপুরে এখন কিন্তু বেশ ভালো পরিমাণেই জগদ্ধাত্রী পুজো হয়। আগে যখন বিয়ের পরে এসে দেখেছিলাম মেদিনীপুরে অত প্রচুর পরিমাণে জগদ্ধাত্রী পুজো হতো না, কিন্তু এখন প্রচুর হয়। যদিও জগদ্ধাত্রী পুজো আমি সেভাবে বেরোই না, ওই মোটামুটি বেরোই, ওই একদিন কোনো রকম বেরোই। তো এবারেও বেরোবো নাই ভাবছিলাম। তো তারপর যাই হোক শেষ মুহূর্তে বেরিয়েছিলাম। তো প্রথমেই বলে রাখি, আমার কিন্তু বিশেষ ছবি বা ফটো ভিডিও কিছুই দেখতে পাবে না, কারণ সেদিন আমার মুড প্রচণ্ড অফ ছিল। মুড অফ মানে মেন কারণটাই ছিল বাবা যেখানেই যাই, মানে আমি মনে করি যে অনুষ্ঠান মানে সেখানে যাবো একটু ভালো করে সাজুগুজু করবো, নতুন যে সমস্ত জামাকাপড় পরেছি সেগুলো পরবো। কিন্তু ওই রাত্রি 12:30 একটা সময় যখন যাবো তখন লোকজন কেউই থাকবে না, তখন আমার মনে হয় সিম্পল একটা কুর্তি পরি বা জিন্স করাই আর চলে যাই, আর ভালো করে সাজুগুজু করতে ইচ্ছেই করে না। তো সেদিন আমার প্রত্যেকটা মানে মনটা খুব খারাপ হয়ে গেছে যে প্রতিবারই কি একই হবে, এই রাত 12:30 একটা সময় যখন কেউ থাকবে না, রাস্তাঘাট ফাঁকা হয়ে যাবে তখনই বেরোবো। তবে মুডটা খুব অফ ছিল। তো তাই জন্য আমি আমার ছেলেকে আপনি ভিডিও করতে আসলাম, একদম ভিডিও করবি না, আমার মাথা খুব গরম আছে, তাই জন্য আমাকে একটু তোমরা দেখতে পাবে না। আর ছাড়াও আমাকে দেখে কী বা করবে, তো ঠাকুর আর প্যান্ডেল কিরম হয়েছিল যতটুকু ছেলে ভিডিও করেছে একটু দেয়, তাই দেখো। তাই দেখতে দেখতে তোমাদের সঙ্গে কিন্তু জগদ্ধাত্রী পুজো সম্পর্কে কটা কথা আমি শেয়ার করি। জগদ্ধাত্রী ঠাকুরকে আমরা জগদ্ধাত্রী ঠাকুর হিসেবে চিনি, কিন্তু তোমাদের কি কোনোদিনও জানতে ইচ্ছে হয়েছে যে জগদ্ধাত্রী ঠাকুর আসলে কোথা থেকে এলো, প্রথম কে পুজো করেছিল? যেমন আমরা দুর্গা ঠাকুর সম্পর্কে অনেক কিছুই জানি, জগদ্ধাত্রী ঠাকুর সম্পর্কে তোমাদের কোনোদিন কিছু জানতে ইচ্ছে করে? যারা জানো তারা তো ভালোই, আর যারা জানো না চলো একটুখানি শুনে নেওয়া যাক। জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন নদিয়া জেলার সদর কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়। তিনি যখন নদীপথে ফিরে আসছিলেন সেই সময় বিজয়া দশমীর বাজনার আওয়াজ শুনে তিনি বুঝতে পারেন যে দুর্গাপুজো শেষ হয়ে গেছে। তখন তার মনে খুব দুঃখ হয় যে দুর্গাপুজোটা চলে গেল। তো তখন তিনি মা দুর্গা তাকে রাত্রে স্বপ্ন দেয় যে আবার যেন জগদ্ধাত্রী রূপে তাকে পুজো করা হয়, এবং সেই স্বপ্নদেশ পেয়েই তিনি প্রথম জগদ্ধাত্রী পুজো সূচনা করেন। 1772 সালে আবার রাজবাড়ি দেখা দেখি কৃষ্ণনগরের চাষাপাড়ায় রাজা কৃষ্ণচন্দ্রের প্রজারা জগদ্ধাত্রী পুজো শুরু করেন। বুড়িমার পুজো নামে সেই পুজো শুরু হয়েছিল ঘটে, এবং এখানকার প্রতিমার বৈশিষ্ট্য প্রায় 750 ভরি সোনার গয়নায় দেবী প্রতিমার অলঙ্কার সজ্জা। তো কৃষ্ণনগরের বাসিন্দারা কিন্তু এই দেবীকে অত্যন্ত জাগ্রত বলেই এখন কিন্তু কৃষ্ণনগরে বিভিন্ন জায়গায় অনেক জগদ্ধাত্রী পুজো হয়। তো এবার আসি আরও একটা বিখ্যাত পুজো বর্তমানে, সেটা হচ্ছে চন্দননগরে। এখন চন্দননগরের ঠাকুর সম্পর্কে আমরা সবাই কম বেশি পরিচিত। তো আমরা চন্দননগরের ঠাকুর বলতে যেটা বুঝি বিশাল বড় বড় ডাকের সাজের ঠাকুর, আর সেই সঙ্গে কিন্তু জানো চন্দননগরের পুজো কবে শুরু হয়েছিল? চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর প্রবর্তক হচ্ছেন ইন্দ্রনারায়ণ। জানা যায় রাজা কৃষ্ণচন্দ্রের ঘনিষ্ঠ ইন্দ্রনারায়ণ ছিলেন চন্দননগরের ফরাসি সরকারের দেওয়ান। তাই 250 বছর আগে কৃষ্ণনগরের রাজবাড়ির পুজো দেখে তিনি এতটাই মুগ্ধ হয়ে যান যে তিনি চন্দননগরের লক্ষ্মীগঞ্জ চাউলপট্টির নিচু পাটিতে জগদ্ধাত্রী পুজো প্রচলন করেন। লক্ষ্মীগঞ্জ প্রতিষ্ঠার কিছুকাল পরে এই পুজো সূচনা হয়। এই পুজো চন্দননগরের আদি পুজো নামে পরিচিত। এখনো পর্যন্ত পুরুষানুক্রমে দেওয়ান চৌধুরীদের উত্তর পুরুষের নামে পুজোর কিন্তু সংকল্প হয়। এখানকার প্রতিমার বৈশিষ্ট্য জানো? সনাতন রীতির প্রতিমায় সাদা সিংহ আর বিপরীতমুখী অবস্থানে হাতি। শোনা যায় বিসর্জনের সময় আদি প্রতিমা জলে পড়লেই শুশুক বা সাপের দেখা পাওয়া যায়। স্থানীয় বিশ্বাসে এই দেবীও কিন্তু অত্যন্ত জাগ্রত। লক্ষ্মীগঞ্জ কাপড়পেট্টির জগদ্ধাত্রী পুজো চন্দননগরের দ্বিতীয় প্রাচীনতম পুজো। এখন তো অবশ্য চন্দননগরে জগদ্ধাত্রী পুজো ছেয়ে গেছে, এত ভিড় ওখানে পা দেওয়াই মুশকিল। আমি যদিও দু একবার গেছিলাম, কারণ ওখানে আমার দিদির বাড়ি, ওদের ব্যালকনি থেকে সমস্ত মানে ঠাকুর যখন বিসর্জন হয় দেখা যায়। তো যাই হোক এখন আর যাওয়া হয় না, কারণ ছেলেদের পরীক্ষাটা থাকে, যাওয়া হয় না। আমার যতটুকু আমি জানতে পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, জানি না তোমাদেরকে বোর করলাম কিনা। তো যদি কেউ জেনে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে, আর যদি ভালো না লেগে থাকে মানে যদি বোরই হয়ে থাকে তাহলেও আমাকে জানাতে বলো না, কিন্তু তাহলে আমি আর দ্বিতীয়বার এরকম কন্টেন্ট বানাবো না। তো চলো আজকের মতো টাটা।